আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের আমাদের এই ভিডিওটি এসইও এসইও মার্কেটিংয়ের উপরে। আমরা এখানে এই ভিডিওটি রিপ্রেজেন্টেশনের জন্য আমরা 12টি কিওয়ার্ডস নিয়েছি। মূলত আমরা এখানে হোস্টিং পারপাসে, সফটওয়্যার পারপাসে, অ্যাকাউন্টিং পারপাসে অ্যান্ড বেবি ক্লথ আর ইলেকট্রনিক্স পারপাসে 12টি কিওয়ার্ড নিয়েছি আপনাদের দেখানোর জন্য। অ্যাকচুয়ালি যারা আপনারা ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস করেন, ফিজিক্যাল বিজনেসটা ডিজিটাল ওয়ার্ল্ডে করেন, অনেকে ডিজিটাল বিজনেস করেন, তাদের প্রত্যেকের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটগুলো আসলে কতটা র্যাঙ্ক করে, যে কাস্টমার যেভাবে সার্চ করে সেই ক্যাটাগরিতে আসলে আপনাদের সাইটগুলো আসে কিনা, এগুলো আমরা দেখব। যারা হোস্টিংয়ের বিজনেস করেন, মূলত বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার রয়েছেন, প্রত্যেকেরই সার্ভিস মোটামুটি ভালো, কিন্তু সকলের ওয়েবসাইট যে টপ 1 2 3টা পেজটায় আসবে এরকম না, সবার না। যারা আপনারা হোস্টিং স্টার্ট করেছেন কিন্তু আপনাদের ওয়েবসাইটটা টপ 1-এ আসছে না, তাদেরকে মিনিমাম 4 থেকে 6 মাস এসইও করতেই হবে আপনার ওই কন্টেন্টটা ওই ভ্যারিয়েন্টে তৈরি করতে। ওয়েবসাইটে অনেক কাজ রয়েছে। যারা আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্টের ওয়েবসাইট তৈরি করেন, তাদের ক্ষেত্রে যারা অ্যাকাউন্টিংয়ের সার্ভিস সেল করে থাকেন, যারা ক্লোথ বা এরকম অনেক ধরনের যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আসলে ওই ওয়েবসাইটটা কিন্তু কাস্টমারের দোরগোড়ায় কিন্তু সহজে পৌঁছে না। আমরা এখানে যদি একটা ওয়েব হোস্টিং এই ইউনিক কিওয়ার্ডটাকে কপি করি এবং গুগলে এটাকে সার্চ করি, তাহলে যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করছি, লোকালি কিন্তু আমার সামনে কিন্তু হোস্টিং সম্পর্কে ডেটা দেবে এবং টপ 1-এ আমাকে কি করলো, নেম চিপের ডেটা দিল, তারপরে হলো ওয়েব হোস্টিং বিডির ডেটা দিল, তারপর হোস্টিং সেবার ডেটা দিল, তারপর গোডেডিট দিল। এখানে আহ, এখানে 2টা বাইরের সার্ভিস এবং মাঝখানে 2টা বাংলাদেশি সার্ভিস প্রোভাইডারের ডেটা আমাকে দিয়েছে। কোন কিওয়ার্ডে? আমাকে কিন্তু ওয়েব হোস্টিংয়ে দিয়েছে। আমি নিচের দিকে আরও আছে, হোস্টিংয়ার রয়েছে, তারপর হোস্টিং বাংলাদেশ রয়েছে, তারপর ঢাকা ডায়না হোস্ট রয়েছে, এক্সন হোস্ট রয়েছে। এক্সন হোস্টের আমি সার্ভিস ইউজ করি। একটা সময় আমি ওভিএস ক্লাউডেরও সার্ভিস ইউজ করতাম, তো এখানে ডেটারে চলে এসেছে। তো দেখুন, আমি এখানে কিন্তু এমন কিছু লেখিনি এই যে সেই ডেটা অনুযায়ী এগুলো আসবে। এটা শুধুমাত্র এই ডেটার উপরে এই সাইটগুলো কিওয়ার্ড, মানে আপনার বলতে পারেন যে এই সাইটগুলো টপ 1-এ চলে এসেছে। সেকেন্ড পেজে কিন্তু যদি আমরা একটু চেক করি, সেকেন্ড পেজে গেলে কিন্তু অন্যান্য আসবে, যেমন গুগলের ক্লাউড হোস্টিং চলে এসেছে সেকেন্ড পেজে, তারপর আলফানেট, তারপর আইবিএম হোস্টিং চলে এসেছে, এক্সন বিডির চলে এসেছে, এরকম অনেক হোস্টিং প্রোভাইডার ডেটা চলে এসেছে। এবার যদি আমরা আরেকটা ট্যাব খুলে আমরা যদি এবার হোস্টিং বাংলাদেশ এইটি সার্চ করি, এবার আমরা কিন্তু লোকাল আইডেন্টিফাই করার জন্য এখানে এবার সার্চটি করব। আমরা একটা কিওয়ার্ড এখানে অ্যাড করেছি বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ কেন্দ্রিক যে হোস্টিং প্রোভাইডার আছে সেখানে কারা কারা টপে চলে এসেছে। যেমন এখানে হোস্টিং বাংলাদেশ নামে যেই ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু টপ 1-এ এসেছে, তারপর ওয়েব হোস্ট বিডি এসেছে, তারপর হোস্ট সেবা এসেছে, এক্সন হোস্ট 4-এ এসেছে, আলফানেট 5-এ এসেছে, হোস্ট। এই যে এদের যেই মানে র্যাঙ্কিং এসেছে, এই র্যাঙ্কিংগুলো কিন্তু টপকানো যায়। মূলত আমরা যদি এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করি, তাহলে এই হোস্টিং বিজনেসের কিন্তু ধীরে ধীরে, এখানে কিন্তু আমি এই কারণে জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এটা হোস্টিং যারা করেন তাদের ক্ষেত্রে বলছি। যদি আপনার এরকম টপ 1 থেকে 3-র মধ্যে যদি আপনার মানে পেজগুলো না আসে, একটা সময় কিন্তু ক্লায়েন্ট সেটাকে কিন্তু আইডেন্টিফাই করবে না। সব সময় তো ক্লায়েন্ট আপনার 10ম পেজে যাবে না। আমি 3য় পেজটাতে নিয়ে আসি, 2য় পেজে পুতুল হোস্ট, এইটার আমি সার্ভিস ব্যবহার করেছি, ভালো মোটামুটি চলে। তো এরকম অনেক সার্ভিস এখানে রয়েছে। এবারে আমরা চলে আসি বেস্ট ওয়েব হোস্টিংয়ের একটা কিওয়ার্ড সার্চ করবো, আপনাদেরকে দেখাচ্ছি। আমি পরে বিষয়গুলো আরও আলোচনা করবো, ভিডিওটা লম্বা হবে, আপনারা দেখতে থাকুন। এইটা যখন লিখলাম তখন কিন্তু বেস্ট ওয়েব হোস্টিং, এইখানে যেহেতু একটা বেস্ট ওয়েব হোস্ট বিডি নামে একটা ওয়েবসাইট রয়েছে, তার নামের সাথে মোটামুটি সিমিলারে যায়, যার কারণে আমি লোকাল বাংলাদেশ থেকে সার্চ করছি, যার কারণে সেখানে চলে গেছে। এটা যদি আমি আমেরিকা বা অন্য কোনো জায়গা থেকে সার্চ করি, সেই ক্ষেত্রে এই বেস্ট ওয়েব হোস্ট বিডি নাও আসতে পারে। এবার আসেন, এখানে চলে এসেছে ন্যামসিপ, কিন্তু বেস্ট ওয়েব হোস্টিংয়ে চলে এসেছে। তারপরে আনুষঙ্গিক কিছু ডেটা এবং তারপরে বাংলাদেশ থেকে যেহেতু সার্চ করছি সেক্ষেত্রে কিন্তু এগুলো ডেটা আসছে লোকাল সার্চিংয়ের ক্ষেত্রে। এবারে আমরা দেখলাম মোটামুটি আর কি কিওয়ার্ডগুলো দেখলাম যে ওয়েব হোস্টিংয়ের ক্ষেত্রে কী আসছে, তারপরে ওয়েব হোস্টিং বাংলাদেশের ক্ষেত্রে কী আসছে, তারপরে বেস্ট ওয়েব হোস্টিংয়ের ক্ষেত্রে কী আসছে। এরকম সিমিলার যদি ডোমেন হোস্টিং যদি একবারে লিখে সার্চ করা হয়, তার জন্য যদিও বা এটা লং টেল কিওয়ার্ড, সো এটার ক্ষেত্রে যদি আমরা সার্চ করি, এটার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আসবে, যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করছি সেই ক্ষেত্রে বাংলাদেশি হোস্টিং প্রোভাইডাররা চলে আসবে, তারপর নেমচিপ চলে আসে 3 নম্বরে। আমি বাকিগুলো আর দেখালাম না। এইবার আমি একই সিমিলার ক্যাটাগরিতে যদি এইবার চলে যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইটা একটা কিওয়ার্ড। আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট যা এই প্রতিষ্ঠানগুলো করে থাকে তাদের ক্ষেত্রে এখন আমরা যদি এইটাকে যদি এখানে লিখে এন্ট্রি দেই, সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে তো ডেটা দিবে। প্রথমে চলে আসছে উইকিপিডিয়ার ডেটা, এটাকে টপকানো প্রায় বর্তমান অনেকের ক্ষেত্রে অসম্ভব, বাট চেষ্টা করলে এটাকেও টপকানো সম্ভব। আইবিএম চলে এসেছে, তারপরে আপনার এগুলো ফোরাম টাইপে চলে এসেছে। এবার ভেঞ্চার ভেট নামে একটা এআই ট্রান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড ইনসাইট চলে আসে। তারপর ইউটিউবের ডেটা এসেছে, কিছু ইমেজ এসেছে, গিটহাবের ডেটা এসেছে, সেলসফোর্স যে সফটওয়্যার কোম্পানিটি রয়েছে তার ডেটা চলে এসেছে। এখানে দেখেন
যে ফার্স্ট পেজে আমি যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করছি, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো সফটওয়্যার কোম্পানি এখানে আসেনি। আমি যদি বাংলাদেশ সংযুক্ত করি তখন আসবে। আমি যদি এখানে আসি, এবার এইটাকে লিখি আমি, এটা হলো বাংলাদেশ লিখি, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বাংলাদেশ। তাহলে আমার সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ইমেজ বেস অন্যান্য কোম্পানিগুলোর নাম দিবে, অনেক ডেটা দিবে। এটা আমি যখন বাংলাদেশ কেন্দ্রিক করবো তখন এই ডেটাটা আসবে। তো এবার আমি আরেকটা কিওয়ার্ড নিব এখানে, কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনাদেরকে বোঝানোর জন্য কেন আমি এই ডেটাগুলো দিচ্ছি। যে যারা হোস্টিং করেন, হোস্টিংয়ের বিজনেস করেন, তাদের আসলে নিজের সাইটটি কি টপ 1 2 3 4 পেজের মধ্যে আছে কিনা, ক্লায়েন্ট সেখানে আপনার অর্গানিকলি আপনার সাইটে যাচ্ছে কিনা। আর যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন, তাদের একটা বিষয় জানে রাখার দরকার যে আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ডগুলো কি আসলে গুগলে কিভাবে র্যাঙ্ক করে। আপনার কোম্পানির নাম দিয়ে কিন্তু সবসময় পাবলিক খুঁজবে না, এটা মনে রাখবেন। এখানে দেখেন, আমরা যখন এখানে কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন ডেটা দিলাম, তখন কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর নাম এবং বিভিন্ন তথ্য এখানে চলে এসেছে ফার্স্ট পেজে। আমি সেকেন্ড পেজে যদি যাই, তাহলে এই ক্ষেত্রে আমেরিকান বেস স্টিল নামে একটা কোম্পানি এখানে চলে এসেছে, বেস আইটি লিমিটেড এখানে চলে এসেছে, এটা একটা নাম দিয়েছে ওরা। তো এখানে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোর নাম এখানে চলে এসেছে। এবারে আমরা এখান থেকে অ্যাকাউন্টিং সার্ভিস যারা সেল করেন, ঠিক আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার বা অ্যাকাউন্টিং সার্ভিস বা ওয়েব অ্যাকাউন্টিং এরকম কিছু সেল করে থাকেন, তাদের ক্ষেত্রে একটু ডেটা দেখাই। এখানে ডেটা একটু মার্চিং করছি। অ্যাকাউন্টিং, ও সরি, এখানে আমার এখানে এন মিস ছিল, আমি খেয়াল করিনি। তো এখানে এখন ওয়েব অ্যাকাউন্টিং যদি ডেটাটা আমি একটু কপি করি এবং এটা এখানে পেস্ট করি আপনাদের বোঝানোর জন্য, দেখুন সরাসরি অ্যাকাউন্টিং ওয়েবসাইটটা সরাসরি চলে আসবে, অ্যাকাউন্টিং ওয়েব। এরপর ওয়ান বাই ওয়ার্ড ও অন্যান্য কোম্পানিগুলোর ডেটা এখানে পার্ট বাই পার্ট আসছে। আমি কেন এখানে কিওয়ার্ডের বিষয়টি দেখাচ্ছি, দেখুন সকলে কিন্তু ইগনোর করে, মানে একটা তার নাম দিয়ে মনে করে সে ব্র্যান্ড তৈরি হয়ে গেল, সেই ব্র্যান্ড হয়তো পাবলিক খুঁজবে না। ভাই, আপনার ব্র্যান্ড দিয়ে কখনো পাবলিক খুঁজবে না। যতক্ষণ না আপনি মিলিয়নস অফ মানে পাবলিকের দরগোড়ায় আপনি পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আপনার নাম দিয়েও বাড়ি দিবে না, কারণ আপনার নামের কোনো মূল্য নেই ততক্ষণ পর্যন্ত না, যখন আপনার একটা হিউজ অফ অ্যামাউন্ট আপনার ইউজার, একটা ফ্রেন্ডস ফলোয়ার যতক্ষণ পর্যন্ত তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ চিনে না। হ্যাঁ, আপনি কি এই কোম্পানিটার নাম জানতেন? জানতেন না। এখানে আমি একটা কিওয়ার্ডে সার্চ দিয়েছি, বাট এটা চলে আসে টপ ওয়ানে। তার মানে এই যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, সার্চ ইঞ্জিন বোঝে না আপনি কে, আপনার কোম্পানিকে, এটা সার্চ ইঞ্জিন বোঝে না। সার্চ ইঞ্জিন বোঝে এইরকম কিছু কিওয়ার্ড, এরকম কিছু কিওয়ার্ড যেগুলো পাবলিক্স মানে নেটে এসে বা গুগলে এসে বা এরকম আসার পরে তারা এগুলো যখন সার্চ করে, দেন সেই অনুযায়ী যে রিভেলেন্ট ডেটা রয়েছে, সেই ডেটাগুলোর উপর ডিপেন্ড করে গুগল সেই সাইটগুলোকে, সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে। এখন যদি আমরা এখানে বেবি ক্লথ লিখি, সাপোজ এখানে হোস্টিং এর জায়গায় যদি আমরা বাংলাদেশটাকে বাদই দিলাম, এখানে বেবি ক্লথ লিখি, বেবি ক্লথ বা বেবি ক্লথস এইরকম যদি আসি, তাহলে দেখুন আমি জয়পুরহাট এরিয়ায় এই মনো এরকম ডেটাগুলো দিচ্ছে, দেখতে পাচ্ছে যে কিডস এইরকম বিভিন্ন যারা বেবি ল্যান্ড, আমার এখানে জয়পুরহাটে একটা শোরুম হয়েছে বেবি ল্যান্ড, এবং বেবি টেস্ট কয়েকটা শোরুম রয়েছে, তারপর চিক্স অ্যান্ড মম নামেও রয়েছে। তো সেগুলোর ডেটা কিন্তু আমার এখানে সামনে চলে এসেছে, ছোট বাচ্চাদের কাপড় চোপড়ের। আবার দারাজের ডেটাও চলে এসেছে। তো এটা কেন আসলো এখানে? আমি এমন একটা ডেটা খুঁজেছি বা এমন একটা কিওয়ার্ড খুঁজেছি যে বাচ্চাদের কাপড়, তো যার ফলশ্রুতিতে কিন্তু সে আমাকে বাচ্চাদের কাপড়ের ডেটাটা লোকাল এসিও করে সে আমাকে দিয়ে দিল। দেখুন, আপনাদের অনেকের এই কিওয়ার্ডটাকে ধারণাই নেই যে আপনারা আসলে আপনার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কিওয়ার্ডের আন্ডারে নিয়ে আসবেন, আপনারা কিভাবে এসিওটা করবেন। আপনাদের সাইট আছে কিন্তু সাইটগুলো প্রপারলি এক্সিকিউট না, আপনার সাইটগুলোতে অনেক কাজ করা নেই। এখন যদি আমরা দেখুন বেবি ক্লথ স্টোর, একেবারে ডিরেক্ট আমি কিন্তু প্রথমে বেবি ক্লথ লিখেছিলাম, এবার আমি সরাসরি ক্লথ স্টোরের দিকে হিট করতে যাচ্ছি। এখন কিন্তু দেখেন, এই ক্লথ স্টোর যখনই আমি এখানে হিট করলাম, তখন কিন্তু আমাকে কিন্তু এতে মম অ্যান্ড চিক্স, ঠিক আছে, যেটা আমতলিতে ছিল এখন আমতলিতে না, এটা অনেক কাছে চলে এসেছে, সেটার লোকেশন মানে ট্রেস করে দিচ্ছে। এখানে আরও অন্যান্য বেবি শপ লিমিটেড আর অন্যান্য ডেটা রয়েছে, আমি যদি সেই ডেটাগুলো এখান থেকে কনজিউম করি। এখন ঘটনা হচ্ছে যে ইলেকট্রনিক সার্ভিসের ক্ষেত্রে যদি আমি এটাকে কপি করে যদি এখানে সার্চ করি, আপনাদেরকে এই ভিডিওটা প্রপারলি দেখেন, যেমন রেজা ইলেকট্রনিক্স, তারপর হলো মজিদ ইলেকট্রিক্স, এরকম যে ডেটাগুলো যারা সার্ভিস দিয়ে থাকে জয়পুরহাট যেহেতু কেন্দ্রিতে, তাদের ডেটাটা আগে এখানে চলে এসছে। তাদেরকে কিন্তু অর্গানিক্যালি তাদের যে গুগলের জিএমবিতে যেহেতু তাদের ম্যাপে যে পয়েন্ট অফ বিজনেসের লোকেশন আছে, যার ফলশ্রুতিতে আমাকে কিন্তু সেই ম্যাপ থেকে প্রথমত ডেটা দিচ্ছে, তারপরে কিন্তু ওয়েবসাইটগুলোর ডেটা দিচ্ছে। তো আমরা যে ওভারঅল এই যে কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম, তো এই আলোচনা করার কারণ হচ্ছে যে আপনার ধরুন যে ডিজিটাল বিজনেস করেন, আপনার ওয়েবসাইট রয়েছে, আপনার সব রয়েছে, একটা ফ্যান্টাস্টিক ওয়েবসাইট রয়েছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলের 10টা পৃষ্ঠার মধ্যেও আসে না, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো অর্গানিক কি নেই, কোনো ট্রাফিক নেই। তাহলে আপনার ওয়েবসাইটে কেমন করে আপনি অর্গানিকলি প্রোডাক্ট সেল করবেন? হাউ ইউ শুড বি সেল ইউর প্রোডাক্ট ইন অর্গানিক?
তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে ওয়েবসাইট বানান, ওয়েবসাইটের কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার ফলো করেন না। কারণ আপনারা মনে করেন আমি ওয়েব ডেভেলপ করে ফেললাম, সব হয়ে গেল। আরে ভাই, ওয়েব ডেভেলপ করলে হয় না। ওয়েব ডেভেলপের পাশাপাশি ওয়েবের কিছু স্ট্রাকচার রয়েছে। আপনার সার্চ ইঞ্জিনগুলোর কিছু ভাষা রয়েছে, সার্চ ইঞ্জিন যে ভাষা বোঝে সেই ভাষায় আপনার সাইটটাকে প্রিপেয়ার করতে হবে। আপনি আপনার মন গড়া ইউআই ডিজাইন করছেন, সেখানে ডেভেলপার দিয়ে মন গড়া ডিজাইন করছেন, হ্যাঁ ওকে, নো প্রবলেম। বাট ওই ডিজাইনটা কি আসলে সার্চ ইঞ্জিনগুলো বুঝতে পারে? ভাই সার্চ ইঞ্জিন কিন্তু আসলে আপনার ডিজাইন বোঝে না ভাই। সার্চ ইঞ্জিনের কিছু ক্যাটাগরি, ইউনিক কিছু ট্যাগস রয়েছে, সেই ট্যাগগুলোর উপরে সে বোঝে। কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেই রুলস রেগুলেশন বোঝে। এখন আপনি যদি এই ধরনের রুলস রেগুলেশন সার্ভিস সেটাকে মেনে কাজ করতে চান, অবশ্যই আপনাকে কোনো না কোনো মার্কেট স্পেশালিস্টের কাছে অথবা এসইও স্পেশালিস্টের কাছে আপনাকে যেতে হবে। আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ডেটাটা প্রেজেন্ট করলাম যে কেন আপনারা আপনাদের অর্গানিক ট্রাফিক পান না। কারণ আপনাদের যে ইউনিক কিওয়ার্ড সেটাই আপনি আইডেন্টিফাই করতে পারেন না। সেই ইউনিক কিওয়ার্ডটা যদি আপনার সেই হোল সাইডে রয়েছে, সেই হোল সাইডে সেটা কি আসলে ওয়েবের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা, সেটা সেইভাবে সাজানো কিনা, আসলে আপনাদের সাইটে কোনো সার্ভার ইরর আছে কিনা, আপনাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আসলে ক্রল হচ্ছে কিনা, বট বুঝতে পারছে কিনা, আপনাদের যে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজগুলো ঠিক আছে কিনা, আরও অনেক কিছু আছে যেগুলো সব বলা যাবে না ভিডিওতে। কারণ আপনাদেরকে সব যদি এখন মোয়া ভেঙে দিয়ে দিই তাহলে আপনারা সবাই ওস্তাদ সাজতে চাইবেন। তো তাই যদি আপনাদের এরকম সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে নক করতে পারেন, অথবা এইরকম যারা স্পেশালিস্ট রয়েছেন সাইটে অর্গানিক ট্রাফিক আনার ব্যবস্থা করতে পারেন, গুগলে আপনাদের সাইটগুলো টপে নিয়ে আসার ব্যবস্থা করতে পারে। যে কিওয়ার্ডটা আপনার দেখুন, আপনার একটা সাইডে আপনি মেজর একটা কিওয়ার্ড দিয়ে রাখছেন, আপনি হয়তো জানেন ওই কিওয়ার্ডে র্যাঙ্ক হবে। এমন বিষয় হচ্ছে আপনার সার্ভিসটা যে রেফারেলের বা যে বেসিসের উপর আপনি সেই কিওয়ার্ড দেনই, আপনার বা সেইভাবে সাজানেনি, বা আপনার সাইট সাজাইছেন কিন্তু মানে সার্চ ইঞ্জিনগুলোর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আপনি ইনপুট করেননি, এই বিষয়টি হতে পারে। তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যারা এখন মানে ওয়েবসাইট নিয়ে বসে আছেন, অর্গানিক ট্রাফিক পান না, অর্গানিক কাস্টমার পান না, কেন পান না, কী কারণে পান না, হয়তো হালকা বুঝে গেছেন। যদি আপনারা বিশদভাবে জানতে চান এবং আপনারা যদি এই সার্ভিসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বরে কল দিতে পারেন, অথবা আপনারা সরাসরি আমার মেসেজ দিতে পারেন। ইফ ইউ উইশ to need this service, then you can contact with me directly. Hope you will get a best service for me. So বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকে এখানে শেষ করছি।